নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি খেয়া চ্যানেলে আপনাদের স্বাগত। প্রতিদিনের মতো আমি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, আর আমার ভিডিওটি দেখার জন্য স্বাগত। প্রত্যেক দিন লাউ গাছটা বড় হতেই থাকছে। বাবা, কবে লাউ হবে না হবে, আজকে আমি লাউ শাকের ডাল কেটেই ছাড়বো। ওই জন্য আমি আজকে কচি কচি দুটো ডাল কেটে নিলাম। লাউ গাছ ওপরেও, ছাদ বাগানের ওপরে উঠে গেছে, কিন্তু আমার আজকে একটু লাউ শাকের তরকারি খাওয়ার ইচ্ছা হয়েছে, তাই একটু লাউ শাক কেটে নিলাম। লাউ সে যবে হবে দেখা যাবে, আগে তো তরকারি খেয়ে নিয়ে লাউ শাকটা কেটে নিয়ে এসে কুটতে শুরু করে দিয়েছি। আর পুরো লাউ শাকটা আমি কেটে নিলাম এইভাবেই। আর লাউ শাকের তরকারি আমার খুব সুন্দর লাগে, আর খুব দারুণ লাগে খেতে। এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না। আর আমি লাউ শাক খেতে খুব ভালোবাসি, ওই জন্যই তো আমি গাছ বসাই। আর লাউ শাকের তরকারি তো এত সুন্দর খেতে হয়, তাই পুরো শাকটাকেই আমি কেটে নিয়ে এসে আর আজকে তরকারি করেই খাবো। যবে লাউ হবে তবে দেখা যাবে। এই যা, লঙ্কা তুলতে ভুলে গেছি, যাই দুটো লঙ্কা তুলে নিয়ে আসি। আবার সেই লঙ্কা তুলতে চলে গেলাম। আর আমার লঙ্কা গাছে দেখো না, আর এই লঙ্কাগুলো এত ঝাল, ছোট ছোট লঙ্কা দেখলে কি হবে, কিন্তু ভীষণ ঝাল। আর এই লঙ্কা দিয়েই আমি করব। আমার পুরো নিজের হাতের গাছ বসানো সবজি দিয়েই আমি রান্না করব। আর আমার তো আমি এইভাবেই দেখাই প্রতিদিনই। আর তাই কয়েকটা লঙ্কা তুলে নিয়ে চলে এলাম। লঙ্কা তুলে নিয়ে এসে এবারে শাকগুলো তো আমি এবারে সমস্ত শাক ধুয়ে নিয়েছি, কোটে নিয়েছি, আগে দেখিয়ে দিয়েছি। আর ওর সঙ্গে আমি কি কি দেব সেটাও আমি দেখিয়ে দেব। এই দেখো বন্ধুরা, বাঁধাকপি দেব, বিট দেব, একটু ফুলকপি দেব, আলু দেব, আর তেমন কিছু এতে দেব না। এইটুকুই আমার সবজি থাকবে। আর এই তরকারিটার স্বাদ এত সুন্দর হয়। আর ফোড়ন হিসাবে আমি তেমন কিছুই দেবো না, ওই একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর ওতে একটু তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দেবো, ব্যাস। আর কিচ্ছু দেবো না, শুকনো লঙ্কা টঙ্কা ফোড়ন আমি দেবো না। আর যেহেতু শুকনো লঙ্কা খাওয়া ভালোও না, আর তো আমি ওই জন্যে শুকনো লঙ্কাটা একটু কমই খাই, শুকনো লঙ্কা ফোড়ন দেবো না। এবারে সমস্ত সবজি ওর মধ্যে দিয়ে আমি সবজিটাকে ভালো করে ভেজে নেব। প্রত্যেকটা সবজি আমি একসঙ্গেই দিয়ে দেব। আর মশলা হিসাবে কি দেব সেটাও আমি দেখিয়ে দেব। এই দেখো, জিরে গুঁড়ো, আদা বাটা, আর আমার ছাদ বাগানের লঙ্কা, আর একটু হলুদ গুঁড়ো। তবে এইটা আমি লঙ্কাটা ছাদ বাগান থেকে তুলিনি, আমার বাড়ির কানাচে আমি গাছ বসিয়ে রেখেছি, সেখান থেকেই আমি লঙ্কাটা তুলে নিয়ে এসি। এবারে আমি সবজিগুলো পুরো ভেজে নিলাম। ভেজে ভালো করে একটু ভাজতে হবে, তবে আমি একটু তেল কম দিয়েই রান্না করার চেষ্টা করি, কারণ যত তেলটা কম খাওয়া হয় না, তেল ঝাল মশলা সবার কথাই বলছি, তেল ঝাল মশলা যত আমরা কম খাবো স্বাস্থ্যের পক্ষেও ভালো। তবে আমি এটা পুরো তরকারিটা কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। সমস্ত মশলা আমি ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে কষে নেব। একটু মশলাটা ভালো করে কষে নিয়ে আর একটু নুন দিয়ে দিলাম, নুন যে যার স্বাদ মতো দিতে হবে। নুন দিয়ে দিলাম, নুন দিয়ে এবারে মশলাটা আমি ভালো করে কষে নিলাম। এবারে ওর সঙ্গে আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিটা আমি আগে ভাজিনি, মশলাটা ভাজার পরে বাঁধাকপিটা দেবো, কারণ বাঁধাকপির জল বেরোয় তো, ও জলটা আমি ওইতেই সিদ্ধ করে নেবো অল্প একটু জল দিয়ে, ওই জন্যে বাঁধাকপিটা আমি পরেই দিয়ে দিলাম। আর বাঁধাকপিটা দিয়েও আমি একটু মশলা দিয়ে বাঁধাকপিটা দিয়ে একটু ভালো করে আবার কষে নিলাম। দেখতেই পাচ্ছ তোমরা সবাই আমার রান্নাটা পুরোটাই আমি দেখে দিয়েছি। এবারে আমি লাউ শাক দিয়ে দেবো ওর মধ্যে। আর এইতে আমি কোনো মাছের মুড়ো টুড়ো কিচ্ছু দেবো না, চুনো মাছ টাছ কিচ্ছু দেবো না, কারণ এই তরকারিটা আমি পুরো নিরামিষ তরকারি করছি। আর এই তরকারিটা না রুটির সঙ্গেও খাওয়া যাবে, পরোটার সঙ্গেও খাওয়া যাবে, মুড়ির সঙ্গেও খাওয়া যাবে, আবার ভাতের সঙ্গেও খাওয়া যাবে। আমার ভালো লাগে, তোমাদের কতটা ভালো লাগবে আমি জানি না, তবে পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবে। একদম আমার ছাদ বাগান থেকে কড়াতে নিয়ে চলে এসেছি। আর পুরো লাউ শাকটা দিয়ে ভালো করে কষে নিয়ে এবার একটু ওতে জল দিয়ে দেবো, তবে জলটা আমি অল্পই দেবো, যেহেতু সবজি থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। আমি জলটা, সবজির জলটা আর ফেলে দিইনি আলাদা করে, ওই জন্য। আর সবজির জলের মধ্যেও তো পুষ্টি প্রোটিন সব আছে, ওই জন্য এবারে আমি ওইতে অল্প একটু জল দিয়ে আর ঢাকাটা দিয়ে দেবো। চলো তোমাদের আজকে আরেকটি সুন্দর জিনিস দেখাচ্ছি। ওই দেখো,
দেখো, এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে? পাখি খাঁচায় পুষবো কেন? আমি ওখানে একটা খাবারের জায়গা দিয়ে রেখেছি, আর ওইতেই ওরা এসে খায়। আর আমার পাখির ভিডিও সব আগে দেওয়া দেওয়া আছে। এত সুন্দর লাগে। আর পাখিগুলো কি পাখি আমি নাম জানি না, তোমরা যদি জানো তো বলবে। আমরা বলি বুলবুলি, তোমরা এবারে কি বলো বলবে। তবে চলো বন্ধুরা, মনে হচ্ছে তরকারির জলটা মরে গেছে। হ্যাঁ, অনেকটা মরে গেছে জলটা। এবারে ওইতে আমি একটু স্বাদ মতো চিনি দেবো, তোমরা নাও দিতে পারো। তবে আমি শাকের তরকারি একটু মিষ্টি মিষ্টিই আমার ভালো লাগে। আর বিট দিয়ে তরকারিটা আমার খুব ভালো লাগে। আর আমার তো বিটটা না দারুণ লাগে খেতে, ওই জন্য আমি একটু প্রত্যেকটা সবজি তরকারিতেই একটু বিট দিয়ে দিই। তবে আবার ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে আবার ফিরে এলাম। এবার তরকারিটা পুরো রসটাই মরে গেছে। এতে আমি একটু ছাই গরম মশলা দেবো। আর এই তরকারিটা না পুরো গোটা রান্না, মানে আমাদের ঘটি বাড়ির সরস্বতী পুজোর দিনকে যে গোটা রান্নাটা হয়, সেই গোটা রান্নার মতোই তরকারিটা খেতে হয়। আমার তো খুবই ভালো লাগে তরকারিটা খেতে। তোমরাও দেখে বলবে কেমন লাগছে, তরকারিটা খেতে ভালো হবে না খারাপ হবে। আর যদি ভালো লাগে আমার ভিডিওটি একটু লাইক কমেন্ট একটু সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে, কারণ তোমাদের সাপোর্টেই তো একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি। ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। এবার তরকারিটা আমার পুরো রেডি হয়ে গেছে। দেখো থালায় ঢেলে ফেলেছি। তরকারিটা স্বাদ যা হবে না দেখেই মনে হচ্ছে। এবার অনেকে একটু লালচে লালচে তরকারি পছন্দ করে না, কিন্তু এই তরকারিটা একবার তৈরি করে খেয়ে দেখলে এত সুন্দর লাগবে যে আমি বলেও বোঝাতে পারবো না। দেখেছো তো বন্ধুরা, তরকারিটা খুব সুন্দর হয়েছে। তবে আজকে আমি এই তরকারিটা ভাত দিয়ে খাবো, ভাত দিয়েও খাবো, রাত্রে মুড়ি দিয়েও খাবো, আবার প্লাস পরোটা দিয়েও খাবো। এই তরকারিটা আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, ওই জন্য লাউ হোক না হোক আগে তরকারিটাই খাই। আমি শাক তাই বসাই, কবে ফল হবে না হবে তার থেকে একটু শাক খেলেই স্বাস্থ্যের পক্ষে ভালো। তরকারিটা আমার রেডি হয়ে গেছে। এবার তোমাদের দাদাকে খেতে দিয়েছি। হেভি হয়েছে। কেমন হয়েছে তরকারিটা? হেভি হেভি।